কলকাতা থেকে হয়তো একটাই মেসেজ সঙ্গে নিয়ে গেলেন লিওনেল মেসি। আজকের কলকাতা পারে না কোনো ইভেন্ট ম্যানেজ করতে। লজ্জা কেবল কলকাতার মানুষের নয়, আপামর বাংলা বাঙালির। বেসরকারি আয়োজক সংস্থার মিসম্যানেজমেন্ট, রাজ্যের মন্ত্রী থেকে শাসক দলের প্রথম সারির নেতাদের মাত্রাতের একটা স্বজন পোষণ আম জনতার ধৈর্যের বাঁধ ভাঙল। চরম অব্যবস্থার প্রতি উদাসীন রাজ্যের মন্ত্রীকে দেখা গেল নিরাপত্তার প্রটোকলকে বুড়ো আঙুল দেখিয়ে মেসির কোমর ধরে ছবি তুলতে। অন্যদিকে জায়ান্ট স্ক্রিনে ফুটবল তারকাদের বদলে দেখা গেল টলিউড তারকাদের। যে স্টেডিয়াম ছিল এমন सबसे प्यारी तेरी सूरत प्यार है बस तेरा प्यार है तुझे सदा। বদলে গেল চরম বিশৃঙ্খলায়। মেসিদের ঘিরে রাজ্যের ভিআইপিদের ছবি বিলাসী মনোভাব বিরক্ত করল মেসির নিরাপত্তা রক্ষীদেরও। হাজার হাজার টাকার বিনিময়ে ফুটবল প্রেমীদের দাবি ছিল খুবই সামান্য। যুব ভারতীতে মেসি দাপিয়ে বেড়াবে, সেই দৃশ্য চাক্ষুষ করা। তবে এমনই একটি ছন্ন ছাড়া পরিস্থিতি হলো, যেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হলো ফুটবল রাজপুত্রের কাছে। শাহরুখ খান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছতেই পারলেন না মাঠে। বাংলার কাছে হতে চলা এক গর্বের মুহূর্ত নিমেষে ধূলিসাৎ হলো আয়োজক শতদ্র দত্ত থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের গাফিলতিতে এবং দায়িত্বজ্ঞানহীন মানসিকতার জেরে। হায়দ্রাবাদের মতো সুস্থ ইভেন্ট আয়োজন করে দাগ লাগাতেই পারত সিটি অফ জয়। মেসির ছোড়া ফুটবল প্রাপ্য হতে পারত কিছু পাগল সমর্থকদেরও। অরাজকতায় সেসব অলিক স্বপ্ন মাত্র। বেসরকারি সংস্থা কর্তৃক ইভেন্টে আয়োজিত হলেও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবি তুলেছেন সমর্থকদের একটা বড় অংশ। বড় ইভেন্ট ম্যানেজমেন্টে একসময় যেই কলকাতা ছিল টপার, আজ তার করুণ অবস্থা। বিবিসি থেকে গার্ডিয়ান, যুব ভারতী কাণ্ডে বিদেশি সংবাদ মাধ্যমে তুখোর সমালোচনায় কেবল মুখ পুরল কলকাতার। राष्ट्रीय ख्याति प्राप्त फुटबॉल खिलाड़ी लियोनेल मेसी के कार्यक्रम में सॉल्ट लेक स्टेडियम में जिस प्रकार की अव्यवस्था, भगदड़ और वितंडावाद हुआ, उससे सिर्फ कोलकाता नहीं, पश्चिम बंगाल नहीं, हर भारतीय का सर शर्म से झुक गया। তবে ইভেন্ট ম্যানেজমেন্টে কলকাতার অতীত কিন্তু যথেষ্ট উজ্জ্বল। সালটা 2008, 6 ডিসেম্বর কলকাতার রাজপথে পা রেখেছিলেন বিশ্ব ফুটবল তারকা দিয়েগো মারাদোনা। তৎকালীন রাজ্যের বাম সরকারের ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী সহ আপামর কলকাতাবাসীর অভ্যর্থনায় আবেগে চোখে জল এসেছিল মারাদোনার। ফুটবল যুবরাজ সে সময় যুব ভারতীতে ছুটে বেরিয়েছিলেন বল নিয়ে, রেখেছিলেন বক্তব্য। সে সময় সেলফি নেবার হিড়িক না থাকলেও ছবি তোলার চল ছিল কিন্তু যথেষ্ট। তবে আবেগে না মেতে মঞ্চের এক কোনায় বসে অনুষ্ঠানের তদারকি করেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। কাটতো 2011, সে সময় লিওনেল মেসি প্রথমবারের মতো এসেছিলেন ভারতে। সেবার কলকাতার এই যুব ভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মেসি জ্বরে আক্রান্ত কলকাতা থেকে গোটা অনুষ্ঠান দক্ষতার সঙ্গে সামলেছিলেন তৎকালীন রাজ্যের তৃণমূল সরকারের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কাটতো 2025, 13 ডিসেম্বর অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী রইল কলকাতা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেলা 11টার কিছু পরে মেসি স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন, কিন্তু চারপাশে ঘন নিরাপত্তা, বিশিষ্ট ব্যক্তিদের বলয়। অভিযোগ, এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেই ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আয়োজক শতদ্র দত্ত, শাসক দলের একাধিক নেতা, একাধিক টলিউড তারকা এবং তাদের পরিবারের লোকজন। গ্যালারির বড় অংশ থেকে মেসিকে কার্যত দেখাই যাচ্ছিল না। স্বজন পোষণের অভিযোগ তুলে আমজনতার বক্তব্য, মন্ত্রী থেকে অনুষ্ঠানের আয়োজক মেসির সঙ্গে থাকবেন তা স্বাভাবিক, কিন্তু তাদের পরিবারের লোকজনও মাঠে কেন? নির্ধারিত ল্যাব সম্পূর্ণ হয়নি, কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ নেই। আচমকাই মেসিকে স্টেডিয়াম থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, আর এই এক মুহূর্তেই বদলে যায় গোটা পরিস্থিতি। যে যুব ভারতী এক সময় গর্জে উঠত ফুটবলে, সেখানে চরম বিশৃঙ্খলার ছবি। 2 ঘন্টার অনুষ্ঠান কার্যত শেষ হলো 20 মিনিটে। হাজার হাজার টাকা খসিয়েও ফুটবল প্রেমীরা পারলেন না নিজেদের ভগবানকে এক ঝলক দেখতে। গোটা ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চেয়েছেন। মিসম্যানেজমেন্টের কথা স্বীকার করে তদন্তের ঘোষণা করেছেন। মূল আয়োজক শতদ্র দত্তকে আটক করেছে পুলিশ। তবে কি একাই দায়ী শতদ্র? বলে রাখা প্রয়োজন, হায়দ্রাবাদের সফল অনুষ্ঠানের প্রধান অর্গানাইজারও কিন্তু শতদ্রই। তাহলে বাংলায় এমন হওয়ার কারণ কি? নিশ্চিতভাবে শাসক দলের নেতা মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীনতা থেকে আত্মসাৎ। রাজনৈতিক মহলের একাংশের মতে
স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়ায় তাকে অতি সহজেই বলির পাঠা বানানো গিয়েছে। নীরব থেকেছেন অরূপও। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে বাংলা এবং সুদূর আর্জেন্টিনার মধ্যে গড়ে ওঠা সম্পর্কের ইতিহাস জানিয়ে স্বতন্ত্র মুগ্ধ করেছিলেন মেসিকে। এরপর রবি ঠাকুরের বাংলায় এসে মেসিকে যা দেখতে হলো তা হয়তো ভাষায় বর্ণনা অসম্ভব। ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে সৌজন্যতার পরিচয় দিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন, সেই বিদ্যেবুদ্ধি হয়তো বাংলার অধিকাংশ নেতারই নেই। কিন্তু তাতে কি এক আন্তর্জাতিক খেলোয়াড়কে কলকাতায় এসে বিড়ম্বনায় পড়তে হবে? তা একেবারেই চাননি বাংলার মানুষ। টাকা কতটা রিফান্ড হবে তা তদন্তের গতি প্রকৃতিই বলবে, কিন্তু এই কালো দাগ হয়তো মোছা কার্যত অসম্ভব। আমরা সাধারণ মানুষ আশা রাখি বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে কলকাতা আবারও তার পুরনো গরিমাতে ফিরবে, উন্নত হবে পরিকাঠামো, সিটি অফ জয় আবারও আনন্দ দেবে তার নাগরিকদের।